2005 সালে আমি হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করছি। উনি আমাদের প্রাণ, কারণ আমরা তো এতদিন বন্দী ছিলাম দেশে থেকে আমরা নিঃশ্বাস নিতে পারিনি। শেখ হাসিনা সরকার আমার বাবাকে মুক্তিযোদ্ধার কোনো ভাতা দেয়নি, কারণ ওই ধানের শীষে সাপোর্ট করার জন্য। এর চেয়ে বড় কষ্ট করছি, এর চেয়ে বড় কষ্ট আওয়ামী লীগের দোসররা আমাদের দিছে। এই 2 বছরে 2.5 বছরের বেবি নিয়ে আমি কষ্টই খাটছি, ওখানে তো এর চেয়ে কষ্টই ছিলাম। আমরা লিডার আসছে এই জন্য, দেখার জন্য। যখন আমাদের মান্দা উপজেলাতে উনি যায় 2005 সালে, নিজেই প্রাইভেট গাড়ি ড্রাইভ করে ডান হাত রাখে, ছোট আপু ভালো আছেন বলে আমাকে হ্যান্ডশেক করছিল। তো আমি তো ছোটোবেলা থেকেই শুনি আমার বাবার মুখে যে ধানের শীষের সাপোর্ট, ওনারা ধানের শীষে ভোট দেয়। এবং আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, যুদ্ধ করাকালীন এই সব কিছু থাকার পরও এই শেখ হাসিনা সরকার আমার বাবাকে মুক্তিযোদ্ধার কোনো ভাতা দেয়নি, কারণ এই ধানের শীষে সাপোর্ট করার জন্য। এরপরে আমার বিয়ে হয় নওগাঁ সদর, মনে প্রাণে উনি এই দল সাপোর্ট করে। এই কারণে ভাই আমি দেখছি, বিয়ে হয়েছে আমার 2012 সালে ওনার সঙ্গে। এরপর থেকে ওনাকে কতবার যে দফায় দফায় কারা নির্যাতিত হতে হয়েছে, এখানে মারধর। তারপরে আমাদের একটা প্রতিষ্ঠান ছিল সোহাই সেভেনসান ক্রেডিট, কোটি কোটি টাকা তারা চোখের সামনে লুটপাট করে নিয়ে গেছে। এখানেই থাকবো কোথাও ভাই, আশেপাশে না। কষ্ট হলেও আমাদের ভালো লাগতেছে। এই বাচ্চা নিয়ে যুদ্ধও করছি। এই বাচ্চা পেটে অবস্থায় 5 জুলাই আমি রাস্তায় ছিলাম। আমি একে রাত পর্যন্ত রাস্তায় ছিলাম, আমার হাজব্যান্ড, আমি। যমুনা টেলিভিশনে আমাদের আছে ভাই। তো এই আমার 2 বাচ্চা নিয়ে আমি কাস্টডিও খাটছি 2016 সালে। আমার হাজব্যান্ডকে না পেলে আমাদেরকে তুলে নিয়ে যায়, একবার নয় 2 বার আমাদেরকে নিয়ে গেছে। এই জন্য আমার বাচ্চাদের মনে তখন থেকে কৌতূহল যে মা তারেক রহমানকে, খালেদা জিয়াকে। তো আমাদেরকে শুনে শুনে ওনারাও আমাদের মতো করেই আমরা তৈরি করছি। আমার 2 বাচ্চা বলে আম্মু দেশে যে বাইরে আছে, যখন আসবে তখন আমরা যাব, আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা বলি আম্মু অনেক মানুষ যাবে, উনি তো অনেক লিডার মানুষ, সারা বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ যাবে, আমরা তো যেতে পারবো না। বলে আমরা আগেই যাই, বসে থাকবো। এই অবস্থায় আমরা বাচ্চা নিয়ে আগেই আসছি ভাই, কারণ আমরা তো বাসে ওরকমভাবে আসতে পারবো না। ছোট বাচ্চা নিয়ে আসলেও আমাদের ভালো লাগতেছে যে উনি আসতেছে, ওনার সাথে দেখা হবে, এটা আমাদের একটা সৌভাগ্য। কারণ আমরা তো এতদিন বন্দী ছিলাম দেশে থেকে আমরা নিঃশ্বাস নিতে পারিনি। উনি আমাদের প্রাণ, ওনাদের আমরা ভালোবাসি। এতটুকু কষ্ট করলে তো কোনো সমস্যা নাই ভাই। এর চেয়ে বড় কষ্ট করছি, এর চেয়ে বড় কষ্ট আওয়ামী লীগের দোসররা আমাদের দিছে। এই 2 বছরে 2.5 বছরের বেবি নিয়ে আমি কষ্টই খাটছি, ওখানে তো এর চেয়ে কষ্টই ছিলাম। 2016 সালে আমার হাজব্যান্ডকে ওই ভোট করার জন্য ধরতে আসছিল। তো আমার উনি 14 সালে একবার, 16 সালে 2 বার। তো 16 সালেরটাই বলি, উনি নাই বাসায়, এই মতো অবস্থায় বাইক আমার বাসার ডাইনিংয়ে ছিল, ওখান থেকে চাবি নিয়ে তুলে নিয়ে গেল। আমার ঘরের যা যা ভালো লাগে এরকম করে খোঁজাখাজি করে, সোনা গয়না যা ছিল আমার বাসার মানে জানালা গ্রিল টিল সব ভাঙচুর করে। তো তোমার হাজব্যান্ড কোথায়, এই সেই। আমি বলছি না, আপনারা কি অপরাধ ওনার, উনি কি কোনো মাগলিন করে নাকি উনি কোনো রাষ্ট্রবিরোধী কাজ করে, আপনারা এইভাবে চার্জ করতেছেন? তো বলে না, উনি বিএমপি করে, এটাই বড় অপরাধ। তা ঠিক আছে, বিএমপি করে বড় অপরাধ, তো আপনারা খুঁজে ধরে নিয়ে যান। তা আমাদের এরকম টর্চার করতেছেন কে? বলে ওকে না পেলে একেই নিয়ে যাও। আওয়ামী লীগের বড় যে লিডার সে বলতেছে ওকে নিয়ে যাও, কানটালে মাথা আটবে, পরিবার নিয়ে যাও, তাহলে ও ঠিকই যাবে, ওকে অ্যারেস্ট করা হবে। পরে রাতের 8টা বাজে, আমার মা মারা গেছে 4 দিনের দিন, আমি নামাজ পড়ে মোনাজাত করতেছি, 2 বাচ্চা খেলা করতেছে। এমন তো অবস্থায় 2টাই এসআই ঢুকে বলছে কি মেয়ে পুলিশ পাঠিয়ে দাও, ওই ছেলেকে পাওয়া যাচ্ছে না, SM লিটনকে পাওয়া যাচ্ছে না, ওনার পরিবার সহ নিয়ে যাব। পরে আমাদেরকে পুরো একটা গাড়ি নিয়ে এসে আমার এই 2 ছোট ছোট বাচ্চা সহ বলছে শীতের কাপড় চোপড় বেঁধে নাও, তোমাদেরকে নিয়ে যাব। আমাদেরকে এইভাবে তুলে নিয়ে যাই, আমরাও কাস্টডি কাটছি। হ্যাঁ, বাচ্চা নিয়ে, বাচ্চাদের ছাড় দেয়নি। আমি বলছি, আমার ভাই ফোনে বলছে ভাই আপনারা আমার ভগ্নিপতি রাজনীতি করে, ঠিক আছে ওনাকে নিয়ে যান। তা আমার 2 বেবি সহ আমার বোন কি অপরাধ করছে, ওকে কেন আপনারা নিতে আসছেন? আমি কিছু টাকা দিই, আপনারা তো টাকাই খান, টাকা ছাড়া কিছু বোঝেন না, টাকা দিয়ে আপনারা ছেড়ে দিয়ে যান। বলে কোনো ইয়ে নাই, ওনার পরিবার নিয়ে গেলে আমি SM লিটনকে ধরতে পারবো।